আসসালামু আলাইকুম। বিশেষ সংবাদে সবাইকে স্বাগতম। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দীর্ঘদিন ধরে তিনি নানা জটিল রোগে ভুগছিলেন এবং ১ মাসের বেশি সময় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বুধবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হতে পারে। শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফনের প্রস্তুতি চলছে। খালেদা জিয়ার মৃত্যু সংবাদ প্রথমে জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আম্মা নেই। এই বার্তা দেন তারেক রহমান। মৃত্যুকালে পরিবারের সদস্য ও বিএনপির শীর্ষ নেতারা হাসপাতালে উপস্থিত ছিলেন। দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শোক জানানো হয়। গৃহবধূ থেকে রাজনীতিতে এসে খালেদা জিয়া হয়ে ওঠেন দেশের অন্যতম প্রভাবশালী নেত্রী। প্রায় ৪৩ বছরের রাজনৈতিক জীবনে তিনি ৩বার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার নেতৃত্ব ছিল ঐতিহাসিক। শেষ জীবনে তিনি জাতীয় ঐক্যের প্রতীকে পরিণত হন। ১৯৮২ সালে বিএনপিতে যোগ দিয়ে খালেদা জিয়া দলের নেতৃত্বে আসেন। তিনি প্রথমে সিনিয়র ভাইস চেয়ারম্যান, পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও শেষে চেয়ারপারসন হন। তার নেতৃত্বে বিএনপি নতুনভাবে সংগঠিত হয়। দলকে ঐক্যবদ্ধ রাখতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। খালেদা জিয়ার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। বিএনপি একে জাতির জন্য অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেছে। দলের ভেরিফাইড ফেসবুক পেজে শোক বার্তা প্রকাশ করা হয়। দেশ জুড়ে নেতা কর্মীদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে। খালেদা জিয়ার মৃত্যুতে উপদেষ্টা পরিষদের বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোক নেমে এসেছে। নেতৃবৃন্দ মরহুমার অবদান স্মরণ করেন। খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি ৭ দিনের শোক পালনের ঘোষণা দিয়েছে। এই সময়ে দলীয় কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন করা হবে। নেতাকর্মীদের দোয়া ও শোক পালনের নির্দেশ দেওয়া হয়েছে। বিএনপি কেন্দ্রীয়ভাবে শোক কর্মসূচি পালন করবে। খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয় পার্টি সহ বিভিন্ন দল শোক প্রকাশ করেছে। রাজনৈতিক নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক বার্তা দিয়েছেন। তার রাজনৈতিক অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। সর্বমহলে শোকের প্রতিক্রিয়া দেখা গেছে। খালেদা জিয়ার মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে। জরুরি সিন্ডিকেট সভা শেষে সিদ্ধান্ত জানানো হয়। সকাল থেকে শুরু হওয়ার কথা থাকলেও ভোট গ্রহণ বন্ধ রাখা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন শোক প্রকাশ করেছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সার্বভৌমত্বের প্রশ্নে খালেদা জিয়া ছিলেন আপোষহীন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার নেতৃত্ব ছিল সাহসী ও দৃঢ়। গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদান ইতিহাসে স্মরণীয় থাকবে। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। খালেদা জিয়ার মৃত্যুতে চীন সরকার গভীর শোক প্রকাশ করেছে। চীনের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী পৃথক শোক বার্তা পাঠান। তাকে চীনের একজন ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করা হয়। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে তার ভূমিকা স্মরণ করা হয়। খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার শোক জানিয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যম একে বাংলাদেশের রাজনীতিতে একটি যুগের অবসান বলছে। দেশ বিদেশে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ রাজনৈতিক জীবনের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।